इसमें एक नया लीडर नेतृत्व करने वाला है तुम्हारा। रेडी গাইস, তাহলে সিঙ্গাম 3 মুভিতে থাকবে প্রভাস এন্ড সূর্যার কেমিও। সেম আমিও প্রথমবার শুনে এটা গুজবই ভাবছিলাম। আরেকদিকে কিং মুভির শুটিং তাহলে করা হলো বাতিল। তাছাড়াও ফাইনালি এবার অক্ষয় কুমার গ্র্যান্ড লেভেলের কামব্যাক করতে চলেছে। সাথে দ্য গোটের আজকের কালেকশনে কি অবস্থা সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি সিঙ্গাম 3 মুভিটা নিয়ে। ভাই রোহিত শেট্টির কপ ইউনিভার্সের এটা ৫ম নাম্বার মুভি, যেখানে এর আগেও সিঙ্গাম রিটার্নস, সিম্বা এন্ড সূর্যবংশী মুভি রিলিজ হয়, আর প্রত্যেকটা মুভি বক্স অফিসে হিউজ সাকসেস লাভ করে। তাই তো এটার পরবর্তী পার্ট দেখার জন্য অডিয়েন্সরা অনেক বেশি এক্সাইটেড। তবে মেন টপিক হচ্ছে এখানে কি থাকবে প্রভাস এন্ড সূর্যার কেমিও। জি ভাই, রিপোর্ট অনুযায়ী তো এটাই জানা গিয়েছে। রোহিত শেট্টি রিসেন্টলি বলে সিঙ্গাম এগেইন মুভিতে আমি এমন কিছু নতুন সাউথ থেকে ক্যারেক্টার নিয়েছি যেটার জন্য ওপেনিং ডেতেই মুভিটা সব রেকর্ড ভেঙে চুরমার করে ফেলবে। বাট তারপরেও কোনো কনফার্ম আপডেট না আসা পর্যন্ত এটাকে আমরা শুধুমাত্র রিউমারই মানবো। এখন কথা বলি কিং মুভিটা নিয়ে। ভাই 2023 সালে শাহরুখ খান ব্যাক টু ব্যাক 3টা সুপারহিট মুভি দেওয়ার পর 2024 সালে এখন পর্যন্ত তার কোনো মুভি মুক্তিই পায়নি। ইভেন কি কিছুদিন আগেই তো সিনেমাটার শুটিং এর কিছু ইমেজ লিক হয়েছিল, যেগুলো দেখার পর সবার মনেই একটা আশা জেগেছিল যে 24 সালে না আসলেও 25 সালে তো কনফার্ম আসবে। বাট ফ্যান্সদের এই আশার উপরেও পানি ঢেলে দেয় মেকাররা। অফিসিয়াল ভাবে কনফার্ম হয় সিনেমাটাকে পোস্টপোন করা হয়েছে, যেটার রিজন তারা দেয় কিছু গুরুত্বপূর্ণ শুটিং করা হবে যা বর্তমান এই আবহাওয়ায় পসিবল না, ডাইরেক্ট ইউরোপে সামনের বছরের জানুয়ারি মাসে। তাই বর্তমান শাহরুখ খানের এই কিং মুভি থেকে আমাদের এক্সাইটেড লেভেল একটু কমিয়ে নেওয়া ভালো। এখন কথা বলি ভূত বাংলা মুভিটা নিয়ে। ভাই 2024 সালে অক্ষয় কুমারের 3টা মুভি আসে এন্ড টোটালি ডিজাস্টার। তবে ফাইনালি খিলাড়ি কুমারের এই অন্ধকার ক্যারিয়ারে একটা আলো দেখা যাচ্ছে, ভূত বাংলা। জি ভাই, 9 সেপ্টেম্বর অক্ষয় কুমারের বার্থডেতে তার নতুন মুভির একটা মোশন পোস্টার শেয়ার করা হয়, যেটা দেখতে একদমই অসাধারণ ছিল। তার থেকেও এখানে বড় ব্যাপার হচ্ছে প্রিয়দর্শনের সাথে গত 14 বছরের পর অবশেষে তারা একসাথে কাজ করতে চলেছে। এর আগেও কিন্তু তারা মাল্টিপল মুভি দিয়ে বক্স অফিসে রাজত্ব করেছিল। তাই এটা আশা করতে পারি হয়তো এবার অক্ষয় কুমারের একটা গ্র্যান্ড লেভেলের কামব্যাক হতে পারে। এখন কথা বলি দ্য গোট মুভিটা নিয়ে। ভাই 2024 সালে এটা তামিল ইন্ডাস্ট্রির সব থেকে বেশি আয় করা মুভি হয়ে গিয়েছে, যেটা শুরুর 4 দিনই 288 কোটির গ্র্যান্ড কালেকশন করে। পঞ্চম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন 14 কোটি 75 লক্ষ, ষষ্ঠ দিন 11 কোটি 1 লক্ষ। তো আজকে অলমোস্ট 10 কোটির মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 170 কোটি এন্ড অল ইন্ডিয়া গ্রস 200 কোটি। এক কথায় দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করতেছে 330 কোটির উপরে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।